নমস্কার বন্ধুরা, আমি নূপুর। কোথায় যাচ্ছিস? শুনতেই পেলেন আমরা কোথায় যাচ্ছি। অর্থাৎ এই ভিডিওটি আমি যে পোস্ট করব এটি হলো আমাদের বেনারস ঘুরতে যাওয়ার ভিডিও, যেখানে আমরা এখন আলুয়াবাড়ি স্টেশন থেকে উঠলাম মহানন্দা এক্সপ্রেসে। আমরা মোটামুটি ওই 2-2:30 নাগাদ উঠেছিলাম। তো এখন আমরা যাচ্ছি বেনারসের দিকে। ট্রেনে এন্টারটেনমেন্টের জন্য এসবই তোলার জন্য ছিল। এবার ও একটু ঘুম দিয়ে এনার্জি কুড়িয়ে নিচ্ছে, আমরা একটু নিজেদের মতো সময় কাটিয়ে নিলাম। Eating sugar, no papa. Tearing rice, no papa. Open your mouth, ha ha ha. ABC, don't ever. Appaja, usise. Umma jala. Usitambale, sitambale. Ajala, sisapiso. Umma jala. Tumpatenti, tupareti, capura, mirale, doido. Doronta. বেডস অফ পেপার বল। মোটামুটি এই কবিতাগুলো ছিল আমাদের মাইক টেস্টিংয়ের একটা খুবই অংশ। আমরা ডে 2-তে চলে এসেছি। আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি, কারণ ওর মুন আর পেপে আসবে কলকাতা থেকে আরেকটি ট্রেনে এই স্টেশনে। তো তার জন্য আমরা ওয়েট করছি। এখানে আমরা নেমেছিলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। সেখান থেকে আমরা একসাথে যাব বেনারসের আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন দেখতে পাবেন এই ওরা চলে এসেছে। তোরা ওদেরকে আনতে গেছিল, ওরা হাওড়া থেকে উঠেছিল। প্রচুর মানুষ বেনারসে এসে এই স্টেশনেই নেমে এখান থেকে হয় বেনারসের উদ্দেশ্যে যায়, না হলে কেউ অযোধ্যা, কেউ প্রয়াগরাজ এদিকেও যায়। স্টেশনে প্রচুর বাদর আছে, ভীষণ আনন্দ পাচ্ছিল তোরা ওদের দেখে, কিন্তু ওরা খাওয়ারও কেড়ে নিচ্ছিল, তার জন্য একটু ভয়ও পাচ্ছিল। এবার আমরা ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছি স্টেশনের মেইন গেটের দিকে। সেখান থেকে আমরা একটা অটো নিয়ে যাব বেনারসের দিকে। আমাদের অটো বুক করা হয়ে গেছে। স্টেশন থেকে বেনারস যেতে মোটামুটি সময় লেগেছিল আধ ঘন্টা। মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে চাও খেয়েছিলাম। এটা হলো প্রবেশদ্বার, দেখতেই পেলেন। তোরার বেশ একটা ভালো গুণ আছে, ও গাড়িতে, টোটোতে, অটোতে, বাইকে উঠলেই ঘুমিয়ে যায়। তো ও এখন ঘুমোচ্ছে আর আমরা চা খাচ্ছি। বেনারসের দুধ চা অসাধারণ খেতে। সাথে পেটটাকেও একটু সামলে নিতে হবে, কারণ এই রকম গাঢ় দুধের চা খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের কারণ নেই, পেট খারাপ হতেই পারে। আমরা এই ঢুকছি বেনারসে মেইন যে অটো স্ট্যান্ড, সেখানে পৌঁছে গেলাম। এখান থেকে আমাদের হোটেল থেকে নিতে আসবে। এই যে পুরনো গলি বেনারসের, অদ্ভুত সুন্দর সুন্দর গলি, কিন্তু এখন ভীষণ বাইকের দৌরাত্ম্য বেড়েছে, তাই আমাদের একটু বিরক্তই লাগছিল, কারণ বাইকগুলো খুব একটা আসতেও যাচ্ছে না যে ঠিক আছে মেনে নেওয়া যায়, কিন্তু এতটাই জোরে যাচ্ছে। একবার তো আমার হাতের সাথে ব্যাগের সাথে বাইকের হ্যান্ডেল পেঁচিয়ে গিয়ে আমি একটা পড়ে যাচ্ছিলাম, কিন্তু পড়িনি। তো এইগুলো একটু কাওয়াস, কিন্তু এই গলিগুলো কিন্তু ভীষণ সুন্দর। কিছু কিছু গলির দেওয়ালে প্রচুর প্রচুর
আর্ট করা রয়েছে যেগুলো ভীষণ সুন্দর। এইটি হলো আমাদের হোটেল, বাচ্চান প্যালেস বলে একটি হোটেলে আমরা ছিলাম। হোটেলটি ভালো, কিন্তু ঘরগুলো খুব একটা আমাদের পছন্দ হয়নি। আমরা এখনও ঘরে ঢুকিনি, কারণ ঘর পরিষ্কার হচ্ছে। তো সেই ফাঁকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আলুর পরোটা। তোরাকে ওর মন খাইয়ে দিচ্ছে, মন খাওয়ালে ও কোনো রকম অসুবিধা করে না, খেয়ে নেয়। এই হলো বেনারসের শহর, আর পাশে হলো মা গঙ্গা। দারুণ ভিউ, কিন্তু খোলা হলে আরেকটু বেশি ভালো হতো। তো আমরা যেহেতু মার্চ মাসের দিকে গেছিলাম, হোলির ঠিক আগে আগে, তো ভীষণ গরম ছিল, রোদ যেমন রোদ তেমন গরম। এই আমরা লিফটে করে নিচে নামছি, ওপরে রুফ টপে আমরা ব্রেকফাস্ট করলাম। এবার আমরা নিচে নামছি, রুমের দিকে যাব। আমরা দুটো রুম নিয়েছিলাম, এই একটি রুম, এটাতে আমি, তোরা এবং তোরার বাবা ছিলাম। রুমগুলো খুবই সুন্দর, কিন্তু ভীষণ সাফোকেটেড, হাওয়া বেরোনোর কোনো জায়গা নেই। এটিতে ছিল মুন এবং পেঁপে, তোরা। এই ঘরটিতে একটু একটা জানলা ছিল, যেটার জন্য হাওয়া পাস হতো, কিন্তু আমাদের ঘরটি ভীষণই সাফোকেটেড ছিল। এই তোরা এখন এই ঘরে ওভার করবে, খুব মজা ওর। এবার শুনে নিন ও মেনু পড়বে। না ঘর বড় সরো না, ঘর পুরোটা বড়। আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই করে নিয়েছি। এবার বিকেলবেলা আমরা এই রেডি হয়ে বেরোচ্ছি, একটু ঘাটের দিকে যাব। এই হলো গঙ্গার ঘাট। আমরা ভীষণ সুন্দর সুন্দর গলি পার হয়ে এসেছি, সেগুলো ভিডিও আমি সবগুলো দিতে পারিনি। এটি একটি কুস্তির আখড়া, দেখুন। এইভাবেই সব সিঁড়ি দিয়ে নেমে নেমে ঘাটে আসতে হয়। অদ্ভুত সুন্দর একটি জায়গা, এবং ভীষণ পুরনো যেহেতু, তাই অন্যরকম, ভীষণ সুন্দর। কিন্তু এতটাই গরম ছিল, আমরা কিছু কিছু সময় বিরক্ত হচ্ছিলাম। তোরার খুব আনন্দ। প্রচুর ঘাট রয়েছে, সব ঘাটের নাম আমার মনে নেই। প্রচুর ঘাট, বিভিন্ন মহারাজার নাম দিয়ে ঘাট আছে, কিছু মন্দিরের নাম দিয়ে ঘাট আছে, বিভিন্ন ঘাট রয়েছে, সবগুলোই অদ্ভুত সুন্দর। এখানে আমরা নৌকায় উঠেছিলাম, নৌকা করে মোট 40টি ঘাট আমরা দেখেছিলাম, তাই অত ঘাটের নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। তো যেগুলো মেন আছে, যেগুলো মণিকর্ণিকা ঘাট, আরশি ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, এইগুলো যেমন মনে রয়েছে, কারণ এগুলো বিশেষ বিখ্যাত বলেই মনে আছে। সবাই নৌকো করে বেনারস শহর ঘুরছে। ওই পাশে বালিয়াড়িতে উট, টেন্ট এগুলো রয়েছে, কেউ পার হয়ে যেতে চাইলে যেতে পারে। আমরা অনেকগুলো প্রি ওয়েডিং শ্যুটও দেখেছিলাম, যেগুলো নৌকার উপর চলছিল। এই আমরা নৌকাতে উঠছি। তোরা এর আগেও নৌকায় উঠেছে কলকাতায়, তো ওর কাছে বেশ মনোরঞ্জনেরই একটি বিষয়। কিন্তু এখানে তো শুধু ঘাট এবং মন্দির, তো বাচ্চাদের একটু মনোটোনাস লাগতেই পারে, তাও ঠিক আছে। কিন্তু ভীষণ গরমের জন্য ওর খুব কষ্ট হয়েছে।
এই হলো বড় সিঁড়ি, যেটা দেখা যাচ্ছে সেটা হলো কাশী বিশ্বনাথের মন্দিরে ঢোকার সিঁড়ি, এবং তার ঠিক ডান পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট, যেখানে অজস্র মৃতদেহ পুড়ছে। এগুলো আমরা প্রথম দেখেছি সেবার গিয়ে, কারণ আমি কোনোদিনও এইভাবে মরা পোড়াতে দেখিনি। তো এখানে গিয়ে দেখলাম, অনেকক্ষণই বসে দেখলাম। এই সামনে দেখতে পাচ্ছেন একটা বেঁকা হয়ে যাওয়া মন্দির, কিন্তু অদ্ভুতভাবে আপনি যখনই মন্দিরের ভেতরে প্রবেশ করবেন আপনার মনে হবে আপনার সব কিছু সোজা রয়েছে, কিন্তু বাইরে থেকে মন্দিরটি একটু হেলে রয়েছে। এটির একটি ইতিহাস আছে। এইভাবেই নৌকা করে আরসি ঘাট অবধি যাওয়া যায়, কিন্তু আমরা যাইনি, সেটা অনেকটাই দূর আর অনেকগুলো ঘাট পেরিয়ে যেতে হবে। আমরা এই 40টি ঘাটই কভার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে রাজা হরিশ্চন্দ্র মরা পোড়াতেন। এখনও সেখানে মরা পোড়ানো হয় এবং চলতেই থাকে। আপনি যখনই যাবেন সেখানে মরা পোড়ানো দেখতে পারবেন। এখানে কোনো বাধা নেই যে মেয়েরা যেতে পারবে না, সবাই যেতে পারে এবং দেখতেও পারে। এই হলো কাশী বিশ্বনাথের মন্দিরের ঢোকার গেট, আর এই হলো মণিকর্ণিকা ঘাট। প্রচুর ধোঁয়া দেখতেই পাচ্ছেন, এটি হলো মণিকর্ণিকা ঘাট। এই দেখুন, এখানে হলো রাজাঘাট। প্রত্যেকটি জায়গায় একটি করে ঘাট রয়েছে এবং নাম রয়েছে। এখানে শ্রাদ্ধ শান্তির কাজও হচ্ছে এবং তৈরি হচ্ছে সবাই আরতি দেখার জন্য। এই হলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুরু হবে আরতি। আমরা বসে পড়েছি। অদ্ভুত সুন্দর এই আওয়াজ আমরা এখন উপভোগ করব। এতক্ষণ পরে আসলে Thank you.
करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तू गंगा, तन धोए मन तो गंदा, पलट के फिर नानी, बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा, तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर আমরা আরতি দেখলাম দশাশ্বমেধ ঘাটে। এবার ঘাটের বাইরে এই রকম একটি চাতালের মতো করা রয়েছে, যেখানে তোরা একটু গাড়ি চড়লো। এখানে যা খাবার খাবেন সব কিছুই বেশ খাঁটি। এই যে দেখতে পাচ্ছেন আখের রস, শুধুমাত্র আখের রসটাই দেওয়া হচ্ছে, তাই জন্য আমাদের খেয়ে কিন্তু একটু অসুবিধা হয়েছিল। আমরা ঘুরে এবার ফিরছি হোটেলের দিকে। এই হলো গলি। এর আগে আমরা বেনারসের রাবড়ি খেয়েছি একটি দোকান থেকে, ভীষণ সুন্দর খেতে। আর লস্যি খেয়েছিলাম, সেটা আমরা 4 জন দুটো নিয়েছিলাম, হাফ হাফ করে খেয়েছি। লস্যির ওপরে যে মালাইটা দেয় সেটা আমরা খুব তৃপ্তি করে খাই, কিন্তু ওটি কিন্তু আসলে আমাদের শরীর খারাপ হওয়ার মূল কারণ। ডে 3-তে চলে এলাম আমরা। আজকে আমাদের গন্তব্য হলো কাশী বিশ্বনাথের মন্দির। তার আগে আমরা হোটেল থেকে বেরিয়ে ঘাট পরিদর্শন করতে বেরিয়েছিলাম। অদ্ভুত সুন্দর ঘাটগুলো। এটি একটি পুরনো রাজারই কোনো বাড়ি হবে, যেটা এখন হোটেলে পরিণত হয়েছে। খুব সুন্দর দেখতে একটি জায়গা। ডে 3 বললাম এই কারণে, কারণ প্রথম দিন আমরা ট্রেনে ছিলাম, তারপরের দিন এখানে পৌঁছেছি, আজকে হলো তার পরের দিন। তো আজকে আমাদের সকাল থেকেই ঘোরাঘুরি শুরু। ভীষণ রোদ, ভীষণ রোদ।
এটি হলো মান মন্দির ঘাট। এটিও কোনো প্যালেস হয়ে থাকবে কখনো। এই দেখুন এখানে নৌকা বানানোর কাজ চলছে। বিভিন্ন রকমের ঘাটে নৌকো, তারপর বহু লোক আছেন। আমরা এখন যাচ্ছি ঘাট ধরেই হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথের মন্দির। রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু এই ঘাট ধরে যাওয়ার মজাটাই আলাদা। এই পুরো শহরটাই হলো গঙ্গা নদীকে বেস করে এবং ঘাটকে বেস করে। তো ঘাট দিয়ে হাঁটতে হাঁটতেই পুরো শহর ঘুরে নেওয়া যাবে। এই হলো আরও একটি প্যালেসের মতোই, যেগুলো এখন প্যালেস থেকে হোটেল এবং বাড়িতে পরিণত হয়েছে। ভীষণ সুন্দর সুন্দর ভিউ রয়েছে এখানে। ভীষণ রোদ। তোরাকে কোলে নিয়ে আমাদের হাঁটতে হচ্ছিল, কারণ ও কোনোভাবে হাঁটতে পারছিল না। এই আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে উঠছি। ভেতরে ছবি তোলা অ্যালাউ নয় বলে মোবাইল জমা রাখতে হয়। তো সেই ভেতরের ভিডিও কিছু নেই, এই বাইরের সিঁড়ি দিয়ে ওঠা নামার ভিডিওটি রয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে, জল ঢেলে এবার আমরা বেরিয়ে পড়েছি। তোরাকে, সঞ্চিতা এবং দাভাইয়ের কাছে রেখে আমরা গেছিলাম মণিকর্ণিকা ঘাটে। এখানে একটি অদ্ভুত প্রথা রয়েছে, এই যে দেখছেন মৃতদেহগুলোকে প্রথমে গঙ্গার জলে চুবিয়ে নিয়ে তারপর সেগুলোকে এইভাবে শুইয়ে রাখা হয়, তারপর আগুনে দেওয়া হয়। पढ़ने चला जब पाठशाला में लेखन पाठी सचरी का। অদ্ভুত সুন্দর লাগছিল গানটি। ছেলেটি তবলা বাজিয়ে গানটি রেকর্ড করছে, শুনুন। ये भैया जहाँ जोड़वावा थे ये नहीं क्या जीवन क्या मरण कबीरा है रचाया लकीरी का। क्या जीवन क्या मरण कबीरा, क्या जीवन क्या मरण कबीरा, खेल रचाया लकड़ी का। भी लकड़ी मैं भी लकड़ी, एक तमाशा लकड़ी का।
তখন আমরা দুজন ঘাটে বসেছিলাম, সুদীপ্ত ছবি তুলছিল। তোরা এখানে এইভাবে খেলছে, আমরা চলে এলাম দেখতে। এই জায়গাটিও ভীষণ সুন্দর। আইসক্রিম, যেটি আমরা এই গরমে খুব বেশি করে উপভোগ করলাম। তোরা বসে পড়েছে, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে এবার হাঁপিয়ে গেছে। আমরা লাঞ্চ করার উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরছি এবং এই যে বাঁধানো সিঁড়ি দিয়ে আমরা উঠছি, এই জায়গা দিয়ে ওঠার সময় আমাদের একটাই কথা মনে পড়ছিল, সেই কেসরিয়া গানটার কথা, যেটা রণবীর এবং আলিয়া অভিনীত একটি ছবি, ব্রহ্মাস্ত্রের গান। এই সিনেমার কিছু শুটিং বেনারসেই হয়েছিল, তাই জায়গাগুলো বেশ চেনা। এই আমরা হোটেলে ঢুকছি, এখানে আমরা লাঞ্চ করব। বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়েছিলাম, 4 জন 4 রকমের খাবার অর্ডার করেছিলাম। কেউ পোলাও, কেউ চাউমিন, কেউ বিরিয়ানি, কেউ কাশ্মীরি পোলাও, তার সাথে পনির, চিলি, মাশরুম এইসব ছিল। এখানে খুব একটা ননভেজ খাবার পাওয়া যায় না, তো পনির আর মাশরুমের প্রতি আমাদের একটুখানি ভরসা করতেই হয়। খুব ভালো খাবার ছিল, খুব এনজয় করেছি আমরা। এইবার আমরা চলে এসেছি BHU ক্যাম্পাস, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এখানেও একটি মন্দির রয়েছে, যে মন্দিরটি মহাদেবের মন্দির। এটিকে বিশ্বনাথের মন্দির বলেই সবাই জানে, যেটি একদম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর অবস্থিত। খুব সুন্দর ভেতরটা, যেখানে আপনি চাইলে জলও ঢালতে পারেন। এবং যেহেতু আমরা বসন্তকালে গিয়েছিলাম, তাই চারিদিকে বেশ পলাশ ফুলের সমারোহ ছিল। এখানে নেই, এখানে আছে একটাই গাছ আমি দেখেছিলাম, এবং বিএইচইউতে ঢোকার পর অনেকগুলো গাছ দেখতে পেয়েছিলাম, যেগুলো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি, ভীষণ সুন্দর ভেতরটা। সবাই সেখানে মহাদেবকে স্পর্শ করে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আর তোরাও করলাম। এরপর তোরা নন্দীজিকে ওর ABCD গান শোনাবে, সেটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই হলো মন্দিরের ভেতরে পলাশ গাছ, যেটার কথা আমি বলছিলাম, কিন্তু ওইখানে যাওয়া যাচ্ছিল না কারণ গেট বন্ধ ছিল। আর ভেতরে, মন্দিরের ভেতরে এইভাবেই গাছপালা, তারপর ফুলের গাছ দিয়ে সাজানো, ভীষণ সুন্দর একটি মন্দির।
BHU এবং বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব আরশিঘাটে। আমরা আরশিঘাটে এর আগে যাইনি, এখন আমরা অটো করেই সেখানে যাব। আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। আরশিঘাটে আমরা পৌঁছে গেছি। এখানে এখন গঙ্গা আরতির প্রক্রিয়া শুরু হবে। আস্তে আস্তে সব রেডি করছে। সামনে দেখতে পাচ্ছেন যে প্রদীপ জ্বালানোর কাজ হয়ে গেল। এবার আমরা আরতি দেখব। আরতি দেখে আমরা আবার একটু বাইরের দিকে এসেছি। এই চাতালটা যে দেখতে পাচ্ছেন এটা ঠিক নিচেই সিঁড়ি করা রয়েছে এবং সেখান থেকেই সবাই বসে আরতি দেখছে। এখানে তোরা আবার সেই গাড়িতে উঠেছে, এটাই ওর কাছে সব থেকে মজার জিনিস। প্রতিটি বিচ এবং এই গঙ্গার ধার যেখানেই এই গাড়িগুলো দেখছে ও সেখানেই চড়ার জন্য বায়না ধরছে। তো ঠিক আছে, বাচ্চাদের তো এই সবই এন্টারটেনমেন্টের জন্য থাকে, অন্য কিছু ঘোরাঘুরি সিনিক বিউটি ওদের কাছে খুব একটা ধরা বা আনন্দের হয় না। তো এটাই ওদের কাছে আনন্দের, খুব মজা। এইগুলো করে আমরা হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। এটা পরের দিন। এই দিন হোলি ছিল। হোলির দিন ওখানে বেরোনোটা খুব চাপের হয়ে যায়। সেখানে বেলুন ছুঁড়ে ছুঁড়ে হোলি খেলা হচ্ছিল। তো আমরা ভয়ে বের হতে পারছিলাম না, কিন্তু সকালের দিকে আমরা একটু বেরিয়েছিলাম, কিন্তু তোরাকে নিয়ে যাওয়ার সাহস পাইনি, তাই আর ফোনও নিয়ে যাইনি সেহেতু ভিডিও করাও হয়নি। তো সেগুলো প্রায় নেই বললেই চলে আমার কাছে, এবং আমার একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, সেই কারণে কিছু ভিডিও করা হয়নি। এবার আমরা স্টেশন চলে এসেছি। এটা বেনারস স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন। আমরা দীনদয়ালে যাইনি। এইখান থেকে সঞ্চিতা এবং দাভাই চলে যাচ্ছে হাওড়ার দিকে, হাওড়া অমৃতসর ট্রেনে ওরা বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা নর্থ ইস্টে উঠবো। হাসি কর। প্রজাপতি মৌমাছি। আরে বাডুই না কাটো। ও আচ্ছা ঠিক আছে। মৌমাছি মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের ডটিনা, পাছার বাজাটা বিজারে অবিনা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের ডটিনা, পাছার বাজাটা বিজারে অবিনা।
আমরা ট্রেনে উঠে গেছি, তোরার গান শুনলেন, এবার ডিনার করছে। এইভাবে পরের দিন আমরা আবার আলুয়াবাড়ি পৌঁছে গেলাম। একটা বেশ ছোট্ট ট্যুর হলো। তবে বেনারস গেলে আর একটু সময় নিয়ে যাওয়াটাই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ